চিৎকার মারে, এ রুবেলের মায়ে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না নাই? হ্যাঁ শোনেন, বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। এ যুবক কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে ফিটাবে। একেবারে ময়দান যদি ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন, পারবেন তো ইনশাল্লাহ। মনে রাখবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, তাহলে অবশ্যই প্রত্যেকটা ঘরে নবীর এই সুন্নাত আমল করা লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে? পারবেন? পারবেন তো? এক জায়গায় ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কই দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম কথা কয় না। 3 সন্তানের বাবা হয়ে যাওয়ার শরম লাগে না, বউকে সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? সালাম দিবেন, আজকেই যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলেন? তখন বলবেন, শেফালি তোরই দিলাম। তখন বলতে পারে, হ আজকে বারে কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলা, সেদিনই তমুকের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু আপনার আমার গোপন প্রকাশে সব জানে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। লম্বা করার কোনো সুযোগ নাই। ঘরে শান্তি যদি পেতে চান, আল্লাহর রহমত বরকত যদি পেতে চান, অবশ্যই সালাম বিনিময় করবেন ইনশাআল্লাহ। শুনেন শোনেন, সামনের দিকে যাই আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। ইসাবের নাম মুখস্থ আছে, কপাল পরে নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত ও গাইবান্দার বাবাজিরা, পলাশবাড়ির ভাইরা শুনে যান। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। জমিনে পথ চলে, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যে যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা বিশ্ব নবীর দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। সুগন্ধি হিসাবে নবীজির দেহের ঘামগুলো বিশেষ দিনে ব্যবহার করা হতো। নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধ বের হইতো। আল্লাহু আকবার বলেন। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। বিশ্ব নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহর রাজধানীতে পৌঁছে যায়। আল্লাহু আকবার। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী যে হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, রাসূলের হাতটা লেগে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শত শত মানুষ খাবার খেও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে হুদানি বারণ হয়ে যাইতো, সেই নবীর কাছে হযরতে বেলাল আল্লাহু আকবার বলেন, দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা সব সময় কি ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত ঝরানো হয়, আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরানো হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে প্রকাশ্যে হত্যা করা হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে এখনো খেলা করতেছে। যেই নেতানিয়াহু ফিলিস্তিনি মুসলমানদের বিদায় করতেছে, হাজার হাজার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, হাসপাতাল মসজিদ এমন কোন জায়গা নাই যে জায়গায় হামলা করে না। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ওরা দখল করে রেখেছে। আজ হোক কাল হোক মনে রাখবেন, ওই জালেমদের পরিণতি হবে নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর।
যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওদের জীবনের পরিণতি ভালো হয় না। একদিন তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব আল্লাহ মুসলমানদেরকে দেবে, মুসলমানরা তামাম পৃথিবীর নেতৃত্ব দেবে, আর তার সংবিধান হবে আল কোরআন। একদিন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দেবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়েরা আমার, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ভুলে যাবেন না, নমরুদ ফিরাউনের পরিণতি যা হয়েছে আপনাদেরও পরিণতি তাই হবে। এই জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিরপরাধ মাদ্রাসার ছাত্রদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে মানুষকে যারা ফাঁসিয়েছিল, নানান ধরনের চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল, আজকে তারা পরাজিত, ক্ষমতার সিয়ার থেকে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক? এই জন্য বাহাদুরি করতে নাই। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল কেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন। এই গতকাল রাত্রে একটু চিকিৎসার জন্য বিদেশে গেছেন বেগম খালেদা জিয়া। কথা বলে না কেন? কি রাজকীয় ভাবে কাতারের আমি প্লেন দিয়েছে, যান যেখানে ইচ্ছা সেখানেই প্লেন ল্যান্ড করতে পারবে। কথা কোন ঠিক কিনা? যে ইচ্ছা যেই দেশে ইচ্ছা যাইতে পারবে। আল্লাহু আকবার বলেন। কি মর্যাদা, কি সম্মান, শুধুমাত্র ত্যাগ স্বীকার করার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেখেন কিভাবে মর্যাদা নিয়ে নেতা কর্মী কি সুন্দর ভিড়, কি সুন্দর রিসিভ করতেছে, কি সুন্দর তিনি চিকিৎসার জন্য বিদেশে যাইতেছে, আর উনি কিভাবে চলে গেলেন আমরা টেরি পাইলাম না। এই জন্য যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করে, যারা দেশের জন্য, দেশের দলের জন্য, রাজনীতির জন্য যারা ত্যাগ স্বীকার করে, এরা কিন্তু পুরস্কার পায়। কথা বলে ঠিক কিনা? বেগম খালেদা জিয়া রাজকীয় ভাবে দেশ ছেড়ে বিদেশে গেলেন চিকিৎসা নেওয়ার জন্য। যেই মানুষটা বছরের পর বছর তাকে বিনা চিকিৎসায় দেশে ফেলায় রাখছিল। কথা বলে ঠিক কিনা? আজকে মার ছেলের সাক্ষাৎ হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা দোয়া করি উনিও দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পেলে যায়নি, দলের নেতা কর্মীকে রেখে পালিয়ে যাননি। উনিও দেশের যুদ্ধ করে, লড়াই করে, মামলার আসামি হয়ে জেল জুলুমের নির্যাতন সহ্য করেও টিকে ছিলেন, বাপের বেটি। আর আপনি এত বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না, কই তো পালিয়ে গেলেন। এভাবে তো যাওয়ার কথা ছিল না। কোটি কোটি অনুসারী। কথা বলে ঠিক কিনা? আবার বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? আর আসবেন তো বলা লাগবে কেন? যাওয়ার আগে বলেননি, আসার আগে বলার দরকার নেই। আপনি আসেন, কোন দিক দিয়ে আসবেন আসেন। কথা কোন ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ ধরবে যে বাবার, আউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি হাসি ডরের ওপর, কখন জানি আসা গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর শোনেন, আগামীতে আর যাই হোক, কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই, যেই দলেরই হোক। কারা কারা হাত তুলে দেখা? লিল্লাহে তাকবীর। নারীদের দেখা দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, নারীরা ক্ষমতায় গেলে 16 বছর ঘর জামাই রাখছিল, কিছু বলা যায় না। একটু কথা বললে নারী নির্যাতনের মামলা দিয়ে ফাঁসায় দিত। কথা বলেন, রাগ করছেন? দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পেতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। ওদের জেদ বেশি, রাগ বেশি, বোঝেন না? ঘরেই শান্তিতে টেকা যায় না। আর ওই মেয়ে মানুষ যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, তো জায়গা ছাড়বি না। আর কেউ টান দিতে চাইলে পুরো দেশে আগুন লাগায় দেবে।
তাও নিজের শান্তির চেয়ার ছাড়বে না। সাবধান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এ যুবক চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইয়া উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, সেই ঘরে আমারে থাকতে দেয়। আমি একদিন বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালী হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমার ভাইরা এইবার হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালে বেলা, অনেকটা বেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছেন নালিশ নিয়ে চলে গেল উমায়ের কাছে, বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমায় ডেকে বলে, এই তাকায় দেখো। হযরতে বেলাল যেই রাত্রিতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। উমায় ডেকে বলে, দেখো না, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এরবার হালকা করে ধাক্কা মারছে যখন, জবান দিয়ে কালেমা আওয়াজ বের হয়েছে, তখন এইবার হযরতে বেলাল তার কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পরে উমায় ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আর আমার সমাজে মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, ইয়াপ্পা কবরে ঢুকে চলে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, পরে দেখা গেল গুলি করছে। র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে। কথা বলেন ঠিক কি না? রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছে? অন্ধ মানুষের নামে মামলা দিয়েছিল গাড়ি পোড়ানোর। অন্ধ মানুষ কি গাড়ি পোড়াইতে পারে? ইমাম মসজিদ মাদ্রাসার হুজুর আর শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে মিথ্যা মামলা দিয়েছে। হুজুর জীবনে কোনোদিন একটা অটোতেও ঢেল মারেনি, গাড়ি পোড়ানোর মামলার আসামি। কথা বলে না কেন? আছে না নাই? আছে না নাই? ইমাম মসজিদ ঘর থেকে তুলে নিয়ে গেছে, ঘুমাচ্ছে বাড়ি, ঘুমার থেকে উঠে দেখে জেলখানায়। কি জামানা এসে পড়ছিল। কথা কোন ঠিক না? আমার ভাইরা চলেন না সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর কাছে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া ডেকে বলে, বেলাল, উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে, বিশ্ব নবীর কালেমা ছাইরা দাও। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি গুনাহগার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাইছিলাম, গভীর মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করেন। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। কষ্ট হয়? বিরক্ত হইতেছেন? এইবার আবু জেহেলের বাড়িতে যা বলে, নেতা, আমার বাড়ি কিদদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, যাও, আসতেছি। আবু জেহেল একদল বাহিনী ছিল, সঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালা ইমানদারদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। এইবার আবু জেহেল
তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গিনী ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এই দিকে আয়। বেলাল এসব কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে যা শুনেছেন সত্য, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল এক নাম্বার তোরে উটদুম বা ছাগলের মালিক বানায় দেব, দুই নাম্বার যদি টাকা পয়সা যা লাগে ব্যবসা বাণিজ্য করতে চাও দিরহাম যা লাগে আমরা দিয়ে দেব, বাড়ি ঘর যা লাগে দিয়ে দেব, উটদুম বা ছাগল যদি চাও দিয়ে দেব। বেলাল তুমি চাইতে দেরি, আমরা তোমার প্রস্তাব মানতে দেরি করব না, শর্ত একটাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করলো। বাজার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে, কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরেও কি কালেমা ছাড়বে না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার আবু জেহেল ডেকে বলে ঠিক আছে পায়ের রশি লাগাও। হযরতে বেলালের পায়ের রশি লাগায় উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম বাজান চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালিতে শেষরায় ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগায় এনে ঘুরলাম রে বেলাল, তারপরেও কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে যুবকের দল যাও বড় একটা পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দিল। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফির বেঈমানরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোণা দিয়ে পানি পড়তেছে, এরপরেও কষ্ট কইরা জিহ্বা নাড়ায় জিকির করে কার? আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না বাজান, তারপরে আমরা কপাল বলা আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, সব সময় আল্লাহকে জিকিরি করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ তাআলার জিকিরি করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়। কথা বলেন না কেন? দোকানদার ভাই ব্যবসা করতে করতে জিকির করা যায়, অফিসে বসে বসে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবান দিয়ে জিকির চালু রাখতে হবে। কার? হযরত করুনি আজ করু কমাস করুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। হযরতে বেলাল জিহ্বা নাড়া আল্লাহ জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহর কুদরতি অন্তরে জোশ লেগে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন
সঙ্গে সঙ্গে বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিনি একবার ডানে যাও একবার বামে যাও। হযরত বেলাল ডেকে বলে, নবী ওই কাফিরগুলো আপনার শত্রু, আপনাকে ডান থেকে তীর নিক্ষেপ করলো, এটা যেন আমার বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি বাম থেকে যদি ওরা তীর নিক্ষেপ করে ওইটাও যেন আমার বুকের ভিতরে ঢোকে। ও নবী, আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, ওকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা বাঁচতে পারি, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ বিষয়টা তোমাদের জানা আছে, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন হাসতে হাসতে মুস্কি হাসি দিলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার শুনিয়ে দিলেন। বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই আর একবার তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এক নাম্বার আয়াত আল্লাহ কি বললেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আবার নবীকে আল্লাহ পাক ভালোবেসে হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এ বাজান যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং এর ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তিরুনির মানুষকে ছায়া দান করবেন। কিয়ামতের ময়দানে এটা আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। মানুষ দলে দলে চিৎকার মারবেন পানি পানি বলে, দলে দলে মানুষ যখন বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, শোনেন হাউজে কাউসারের পিয়ালাগুলো ভরায় দিবেন হযরত আবু বকর। আল্লাহু আকবার।
মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মানে যখন দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন, তারা বিশ্বনবীকে দেখতেও পাইবে না, কাছে যাইতেও পারবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবী আমার তখন থেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? ধরে বলেন। ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা, তাহলে জানার দরকার আছে না নাই? নবীজির হাতে কিয়ামতের ময়দানে যদি কে এক পেলা হাউজে কাউসারে পানি পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। পানি চাইলেন আর পাইলেন অতি সহজ। আমি এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম, বাবা এই যে চকলেট গুলো রাখো, আর এক বদনা পানি আমার জন্য আনো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝপথে আচার খাই পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। কাছে আসার পরে বললাম, বাবা এই পানি আনতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়েছে, ব্যথা পাইছো মনে হয়? তখন ওই চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পরে যায়, আমার কিছুই হয় না। কথা বলে কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি কারো তকদিরে ভাগ্যে যদি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার শোনেন, পানি চাইলেন আর পাইলেন অতি সহজ। কথা কয় না, একটু কাজ করা লাগবে, নামাজ পড়া লাগবে। কি কি করা লাগবে বলবো? কষ্ট হয় নাকি আপনাকে? হঠাৎ একজন নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা, এটা নতুন মুসল্লি দেখে সমালোচনা করে, সূর্য আজ কোন দিকে উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে, নামাজ পড়বি না 2 দিন পর আবার ছেড়ে দিবি। ভাই বলে না, ভাই বলে না, চাচা মুরব্বি সাবধান। আপনি তো 5 জনকে দাওয়াতে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ নামাজ ধরছে, এখন 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, ওটা ওর ব্যাপার। আপনাকে সমালোচনা করতে কে বলেছে? ঠাট্টা বিদ্রুপ করতে কে বলেছে? কে? আপনি পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তোমার এই মসজিদে দেখে দিলটা ভুলে গেছে, আল্লাহর কাছে দোয়া করি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আল্লাহ পাক তোমাকে আদায় করার তৌফিক দান করেন। দোয়া করেন, তার সাথে চা খান, বসে গল্প করেন। কথা কন না কেন? আর আপনি সমালোচনা, 2 দিন পর আবার নামাজ ছেড়ে দিবি না, ধরলে ভালো করে ধর, তামাশা করিস না আল্লাহর সাথে। কি বুদ্ধি ভালো হয়ে যায়। কথা কন, এই চাষা করছি তাই এমনি ইশারা রাগ করতেছেন আপনারা। আবার অনেকে দেখবেন একটু যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, ওটা না সবল। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বুড়ের ভাব ধরলু, কি ভাষা বোঝেন না? দেশি মাল বোঝার কত কথা। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে নাকি? শোনেন, বউ নিয়ে একটু ঘুরতে গেছে দাঁড়িয়ে রেখে, লোকজন দেখে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, বাইরে যাওয়া যাবে না তোমার সাথে। কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। যে স্বামীর দাম বোঝে না, স্বামীর মূল্য বোঝে না, ওইটা বউ হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন, এই স্বামীর বুকে দাড়ি থাকলে তোর কি? ভালো হয়ে যা, ভালো হয়ে যা। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত, 24টা ঘন্টায় লাগে থাকে। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। আপনি কাটে ক্লিন শেভ করেন, সেলুনে আবার বরফ থাকে, ওটাতে খালি ঘষে সিলসিলে করে দেয়। এটা 2 দিন পর আর গাজাবি না। কথা কন না, 2 দিন পর আর দাড়ি উঠবে না। তাহলে এত ঘুষে লাভ? রাগ করতেছেন আপনারা, করেন, সমস্যা নাই, আমার দাঁড়িয়ে রাখবেন ভাই।
এই দাড়ির মধ্যে আমরা মদিনাওয়ালার প্রেম খুঁজে পাই। কথা বলে ঠিক? আমরা নবীকে ভালোবেসে দাঁড়িয়ে রাখছি। পৃথিবীর সব নবী রাসূলদের দাড়ি ছিল। কথা কোন রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। হ্যাঁ, এবার চলেন আমার ভাইরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। আল্লাহ যাদের হাত দিয়েছে দুইটা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? জোরে কোন? এই যে হাত নাই সবার, দুই আঙ্গুল দেখান, সবাই দুই আঙ্গুল দেখান, বলেন কাজ করতে হবে কয়টি? আর জোরে, এই জোরে বলো না, উঠেই যাবে। যাক, মিছিল করে অভ্যাস করেন, সামনে মিছিল করলেন। নামান হইছে হইছে। এবার কাজ যে দুইটি করতে হবে সেটাকে আমি গোলাম রব্বানি বললে হবে নাকি আসমানের মালিক আল্লাহ বলা লাগবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সব কথাই বাসিওয়ালার, আমি খালি সুর তুলতেছি, অ্যাডভাইস করতেছি। কথা কয় না কেন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটা। আল্লাহ 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। কথা বলে হাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, যেই বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ এই বান্দার জীবনে 2টা জিনিস দেব। 1 নাম্বার, যে বান্দা মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেব, তার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। আমি আল্লাহ তাকে না খাওয়ায় রাখবো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। রাতের বেলা 1টা 2টার দিকে একটা প্রাণী বের হয়, কুহু কইয়া চিল্লায়, শিয়াল পণ্ডিত। ওর নামে কি পলাশ বাড়িতে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওরে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যেবেলায় পাখির পেট ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয়। আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়, পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমরা হলাম আশরাফুল মাকলুকাত, রিজিক দাতাকে। আল্লাহ বলেন আমি পৃথিবীর সব বিচরণশীল প্রাণী রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। সুবহানাল্লাহ। নামাজের মতো আদায় করলে রিজিক দেবেন কে? আর 2 নাম্বার, বান্দা তোমার জীবনে কোনো ভয় থাকবে না। ভয় আমাদের আসে না নাই? 2 লাখ টাকা নিয়ে পলার বাড়ি থেকে আপনাদের এই গ্রামে আসবেন, বড় শিমুল তোলা, রাত 2টা বাজে মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা জান 2টা হারাবো, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আজকে মানুষের জালনালি নিরাপত্তা নাই, চুরি ডাকাতি ছিনতাই সব দিকে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে চুরি ছিনতাই বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়া এই সমাজ চলবে সেই দিন। যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, খুন, ধর্ষণ এগুলো বন্ধ করতে চান, তাহলে বাংলাদেশে কার আইন চালু করা লাগবে? জোরে বলেন কার আইন?
ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর নারী হোক, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। ও বলতো ভিক্ষা করে খাবো, তাও চুরি করবো না। কথা বলে ঠিক কিনা? কে শোনে কারো কথা? আজে গেল না মনের ব্যথা। কোন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ওরা এই জমিনে আল্লাহর আইন চালু করতে চায় না, কারণ সরিষাই ভূত। চুরির আইন চালু করলেও তো জানে আমার হাতটা আগে কাটা যায়, কারণ ওই হাতে যে পরিমাণে দুর্নীতি করছে। কথা বলেন না কেন? উন্নয়নের নামে ডাকাতি করে সব টাকা বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতে আছে আছে আছে, 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল। এ ভাই কি হয়েছে? ওটা ভাষা করেন, দোয়া করবো। এই এত অস্থির হয়ে গেছে, 1 ঘন্টা বার শুনে পেট ভরে গেছে। কি হয়েছে? হ্যাঁ, মুরব্বী ওঠে। চাচাকে আবার দেন, চাচার আবার সমস্যা রাগ করতেছেন। যারা ওটা ভাষা করতেছেন, যদি পারেন গাড়ির ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। এই বইটার ভিতরে অনেক কথা লেখা আছে। মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যাবে কিনা, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করা দিতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুম্বন করতে পারবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, ছোট বাচ্চাদের দাফন কাফন কিভাবে, বড়দের দাফন কাফন, নদী এলাকায় মানুষ মারা গেলে সে এলাকায় দাফন কাফন কিভাবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব, ঈমান আমল সম্পর্কে। হ্যাঁ, শেষ বিদায় বলতে যা বোঝায়। অনেক দোয়া আছে, 2টা গজল আছে, আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে আছে। যদি পারেন 76 পৃষ্ঠার বইটা 50 টাকা হাত দিয়ে স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। যুবক, এগুলো তো কিনবা না, তোমরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্তরা, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না না? নবীজির জীবনী থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার আছে না না? নবীকে জানার দরকার আছে না নাই? পড়বেন, কিতাব কিনে নিয়ে যা বাড়িতে পড়বেন, ভালো হয়ে যান। কোরআন সুন্নাহর বই পুস্তক গুলো পড়ো, আজে বাজে উপন্যাস কিনে লাভ নাই। হঠাৎ দেখা সেদিন বৃষ্টি, ছাতা উড়ে গেল, মেয়ের ওন্না উড়ে গেল, তারপরে তাকায় আসলে মফিজ তুমি না। এই আমি গাইবান্ধার কথা কইছি, সারা দেশে আমি ডায়লগ দিই। আমার গাইবান্ধার মানুষ সহজ সরল ভালো মানুষ, খবরদার উল্টা পাল্টা বলবেন না। আমি ওই দুষ্ট ছেলেকে বলছি, কথা বল। একটা মদন রাগ করছেন আপনারা মনে হয়, তাহলে আজে বাজে উপন্যাস কিনে না কিনে বই কেনা ভালো। কথা কন ঠিক কিনা? যদি পারেন গাড়ি থেকে নিয়ে যাবেন। এইবার চলেন চলেন, এদিকে খেয়াল করেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? এই দেশে নামাজি আছে 5 রকমের। কয় রকমের? কন না কা? কেউ 5-এর, কেউ 7-এর, কেউ ঠাটের, কেউ খাটের, কেউ ভোটের। বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর খাঁটি বান্দা, নির্ভেজাল মুসলমান, এরা হলো 5-এর নামাজি। আল্লাহু আকবার বল। তাহলে 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, এরা কিসের মুসল্লি? 5-এর। 7 দিন পরে জুমার নামাজ পড়তে যায় যারা, এরা 7-এর মুসল্লি। মসজিদের টাইসে ঘষে আর কয়, হুজুর বালু বালু, বেতনটা না হালাল করেন। খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছেন, কথা কয় না কেন? এই মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের একা? মসজিদ কার? সবার। কথা কন না কেন? মসজিদ আল্লাহর ঘর, তো তোমার দায়িত্ব নাই? নবীজি এক জায়গায় সালাত আদায় করলেন, মসজিদের পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল তাকায় বলেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে জানতে বড় চায়, মনে চায়? আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তি সদা সর্বদা আল্লাহর ঘরটা ঝাড়ু দিতে, পরিষ্কার করত। আল্লাহ এই আমলটাই পছন্দ করে তারা জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার ভিতরে অনেক অহংকার, দাম্ভিকতা, আল্লাহর ঘর ঝাড়ু দেন, অন্তরের ময়লা পরিষ্কার হবে। কথা কা ঠিক না? ইয়া হুজুর দিয়ে আযান, ইমামতি, মুয়াজ্জিন সব
খাদিমগিরি সবকির বেতন 3000। এ তোর মোবাইল বাদ নিয়ে যাও, কিন্তু রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে নামাজ হবে কার জন্য? জোরে বলেন। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এদের ইমানটা খালি লাইফ সাপোর্টে টিকে আছে, যখন তখন চলে যাবে। কথা কন নাকি? এই 7 দিন পরে জুমার 2 রাকাত পরে খালি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরেন, শেষ হওয়ার পাও ঢুক বাড়ি চলে গেছে। নামাজের পরে যার সুন্নত আছে বলে পড়েই না। হুজুর এতই ওয়াজ করে যে ভাই আপনারা কি সুন্নত পড়বেন না? কয় না হুজুর ব্যস্ত থাকে, দাওয়াত থাকে, সে হ্যান তেন, বাপ রে বাপ, সেই ব্যস্ত, সুপার বিজি। কথা কন, কথা কন, আছে না নাই? যুবক ভালো হয়ে যাও। তুমি জুমার 2 রাকাত পড়লে, আসর মাগরিব এশা ফজর কেন পড়লা না? বলো, বলো, জবাব দাও, বলো। কথা কয় না কে? এগুলো ফরজ না? কেন পড়ো না? তুমি মুসলমান, তোমার কাছে নামাজের ওয়াজ কেন করা লাগবে? একজন মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্যকারীর নামই হলো সালাত। কথা বলে ঠিক না? তুমি সালাত আদায় করো না, তুমি কিসের মুসলমান? তুমি গরুর গোশত খাওয়া মুসলমান, আগাগাড়া মুসলমান, বাপ দাদার জন্মের সূত্রে মুসলমান, তুমি প্রকৃত মুসলমান হতে পারো। ভালো হয়ে যাও। মাসুদ রাগ করতেছেন মনে হয় আপনারা? মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। মসজিদের মাইকে এলান জারি হইতে অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা ঘুমোতে থেকে উঠে বউক বলে, ওই মাইকটা শুনলো না? ফজরের নামাজ পড়ে বললো অমুক মারা গেছে। এর পরশু দিন বিকেলে পলাশ বাড়ি চা খেলো, বিল দিবে দিল না, বিল দিবে দিল না, যে ভাই আমি বিল দিই। আরে ওই মানুষটা মরে গেল, বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কথা কও, তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে দে, জানাজার যাওয়া লাগবে। এই যে গল্প করতেছে, ফজর পড়ছে পড়েনি, ঠিক জহরের আগ মুহূর্তে বাড়ির কাজ কাম যায় ছিল, বোঝেনি, পাতারের জমির কাজ করে কাদো ওই কাছে দৌড়ে চলে গেছে মসজিদে। যা দেখো হো জানাজা তো শুরু হয়নি, শুরু হয়েছে জহরের 4 রাকাত। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসি, জানাজা শুরু হয়নি, জহরের 4 রাকাত পড়ে নেই, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জানাজা পড়া, জহরের নামাজ পড়া না। কথা বলেন। লাস্টার আগে 5 মিনিট হুজুর বক্তব্য দেয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আসুন ভাই ভালো হয়ে যান, দুনিয়া ক্ষণিকের, দুনিয়াতে কেউ থাকবে না, বাপ দাদা চলে গেছে, আপনারাও যাবেন। কত সুন্দর করে হুজুর বয়ান দেন, পিছন থেকে হুজুর তাড়াতাড়ি শুরু করেন, জানা যায় দেরি করা জায়েজ নাই। কি মুফতি বসে আছে আর হুজুর মিশাই বক্তব্য দিচ্ছে, এক নিয়ে যা ধরে তুলে দেওয়া লাগবে। কথা ক 5 মিনিট ক আর প্যান ম্যাকে যাবি, কি কর না কে? হুজুর বলতেছে আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশুদিন আমার, কেউ থাকবো না ভাই। তখন বলে ঠিক ঠিক হুজুর ঠিক। যতক্ষণ কবরে তো ওই লাশটা না রাখছে, তখন এমন আফসোস, এমন মাথা ধার দিয়ে টেনশন, বগল ধার দিয়ে টেনশন, টেনশন করতে করতে মনে হয় এই লোক আর জীবনে মসজিদ ছাড়বি না ভাই। বাড়ির যে টুপি খেলে একটা সিগারেটের টান দিয়ে সব আজ ভুলে গেছে। আধা ঘন্টা চা খায় আর টেলিভিশন দেখে ওই যে ওয়াজের কথা ভুলে গেছে, কোচে না ছবিটা ভালোই লাগলো। এই রে বদমাইশ, এরা হলো কি খাটের মুসল্লি। কথা কত, আর বছরে 2 ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। সে একটা পাঞ্জাবি শিরোনকে দোস্ত কেমন লাগে, হেভি বোকায়ে কেঙ্গা লাগতেছে, কয় শাকিব খানের মতো। বাপ রে বাপ, ইমাম সাহেবের কাছে যা মাঠে নামাজ পড়ে বুক ধরে সেই কোলাকুলি। হুজুর আপনারাই ভালো মানুষ, হুজুর আল্লাহ আল্লাহ দুনিয়া রাখছে আপনাদের জন্য, হুজুর আপনারা ভালো মানুষ। হুজুর কানে কানে বলে রোজা কয়টা, 30টা না 29টা? কয় হুজুর রোজাও রাখিনি, তারাবিও পড়িনি, কিন্তু ইফতার বাদ দেইনি। ইফতার খাওয়া কয় রোজা না রেখে কবিরা গুনাহ করছি। কথা কন না, ইফতারি না করে আরো বড় গুনাহ করব, কি ব্যাপার ভাই? এরা হলো ঠাটের মুসল। আর নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়, ভাইয়ের আমার আগামীতে যদি আমি ট্যাবলেট খানকে পলাশ বাড়ির এমপি বানান, প্রতিটা ঘরে ঘরে ঔষধ কেনা লাগবে না, ট্যাবলেট পৌঁছে দেব। আপনাদের রাস্তায় কোন ধরনের চলতে কষ্ট হবে না, আমি বিমানের রাস্তা তৈরি করে দেব। কিন্তু যেই রাস্তা, যেই গ্যাপ, মানে ডেলিভারি রোড, কোন মহিলার সিজারের ব্যথা উঠলে, মানে পেটের ব্যথা উঠলে, সন্তান সম্ভাবনা, ওই মায়ের যদি ব্যথা ওঠে,
এটা অটো খালি 500 টাকা দিয়ে কলেজ ব্রেক ধরবো না, ওই ব্রিজ পার হওয়ার আগেই 6000 টাকা বেঁচে যাবে। কথা কোন ঠিক কিনা? এলা রাস্তা এখনো চলে, আর ওরা বলে সিঙ্গাপুর। কুটি সিঙ্গাপুর? এটি আসে দেখা যায় সিঙ্গাপুর এখনো গাজীপুর। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? চাপাবাজির অভাব নাই, সব তো মেরিয়ে খাসে। হ্যাঁ ভাই, কত কোটি টাকা যে খাসে ওরা, হিসাব সারা। এই বাংলাদেশের নেতা তুমি আমেরিকার বাড়ি হয় কেমনে? এই এই কানাডায় বাড়ি হয় কেমনে রে? হ্যাঁ, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে দেশের টাকা কেমনে যায়? ইত্যাদি বাটপার। কথা কন, একের দেশ টাকা লুটে ফুটে খায়, একের ডাকাতি ভাই সব খাই ফেলে দিস। সারা জীবন মাছ চাষ করলেন আপনারা, তুলে খেলো ওরা। কথা কয় না, রাগ করছে? আছে একজন আছে, একটা দলের প্রধানমন্ত্রী থেকে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, সুপারস্টার, শিক্ষক কর্মচারী, পেমন দাস দাসী ভাইরে, এমনকি মসজিদের খতিবও ভালো আছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কোন দেশে ঘটেনি। এ পলাশবাড়ির মানুষ কথা বলো, গোলাম রব্বানী মারা যাবে কিন্তু হক কথা বলা রাখবে। কথা কন, আছে এমপি মন্ত্রীর বাহাদুরি আছে? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালের বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিগত সরকারের 5 আটা গোলাম ছিল। টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্র ভাইদেরকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। এই দেশে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আপনাদের এই গাইবান্ধার ভাঙ্গা বক্তা, তার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমার নাম্বার কত? আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে জিনিসটা কি। 116 জন আলেমের তালিকা হয়েছে, তার মধ্যে আমার সিরিয়াল, আমার রোল নাম্বার। কি খুশি হয়েছেন না? আমি অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, যাক ওদের নজরে পড়ছি, তার মানে আল্লাহ কবুল করছেন। কথা কোন ঠিক না? যে আলেমের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতা ছুঁয়ে আসে, পুলিশা বলতেছে এটি শুয়ে থাকবেন কেন, চলে জেলখানাটা। কলার পাতা খাবার আসে, ছাগল কোনটা খায়? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, দামিয়ে নেতের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। কিন্তু আল্লাহর ওলিরা 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে, জিন্দা শাহজালালা রাবিয়া বসরিরা জানতো না। কথা কন, বেশি বাড়াবাড়ি করতে না। মাইক পেলে বলতে কেন আল্লাহ হবে। ওনার একটা সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে, বুঝছেন? গতকাল থেকে শামীম ওসমান মসজিদে নববীতে নামাজ পড়তেছে, ওইরকম একটা ছবি টুলের উপরে বসে আছে। এখন একটু এডিট করছে কিনা বোঝা যাচ্ছে না। উনি বলতেছে আজ থেকে আর খেলা নয়, এখন থেকে শুধু ইবাদত। সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের দাঁড়িয়ে একটা ছবি ভাইরাল হয়েছে না? হ্যাঁ, আরবিয়ান ছবি। বাপ রে বাপ, মাথায় কি সুন্দর পাগড়ি, হাজী সাহেবের মতো পাগড়ি বাঁধছে। হ্যাঁ, কি সুন্দর মুখে দাঁড়িয়ে, চেহারার পরিবর্তন হয়ে গেছে। এখন এটা এডিট করছে না ফেক ছবি আল্লাহ ভালো জানে, কিন্তু ওইটা নিয়ে যুবকেরা টল করা শুরু করছে। কেউ কেউ লিখতেছে এখন থেকে খেলা নয়, শুধু ইবাদত। কথা কয় না? কি লিখতেছে? যে এখন থেকে আর কোনো খেলা হবে না, হবে কি? ইবাদত। যাক, আল্লাহ যদি এদের হেদায়েত দান করে, এখন কতটুকু হেদায়েত দেবে আল্লাহ ভালো জানে। কথা কন না কে? তাহলে ভাইয়েরা আমার, নির্বাচনের সময় মাথায় টুপি দিয়া জনগণের সাথে অভিনয় করে যারা, এরা হলো ভোটের মুসল্লি। ভোটের
আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, নেতা বলে আমি মুসলমান, আজান হচ্ছে সবাই বন্ধ, চুপ, কোনো বক্তৃতা হবে না। ওরা আজানের সময় সমাবেশে বক্তব্য বন্ধ রাখে, কিন্তু নামাজ পড়ে না। জনগণের ইমোশন নিয়ে খেলা করে। কথা কয়, অভিনেতা না ভাই, অভিনেতা খালি নেতা লয়, অভিনেতা, নেত্রী লয়, অভিনেত্রী। কি কথা, কথার আগে কান দিচ্ছিল। হুজুরি করে ফাঁসি দিয়ে মারলেও আর মনের দুঃখ মেটেনি, পুরো দেশের মানুষ মারে ফেলে দিবে বলে একলাই বেঁচে থাকলে এরা মনে হয় শান্তিতে থাকতো। মায়া দয় নাই, মায়া দয় নাই। আমার ভাইয়েরা, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহর ভয়ে। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, জোরে বলেন আমিন। হাত খালি তোলা না, ওয়াদান ঠিক থাকে, আসরের সমাধান মসজিদ ভরে যায়। বসো, এই জায়গায় দাঁড়িয়ে, এই জায়গায় নামাজে দাঁড়িয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? শোনেন শোনেন ভাইরা আমার, একটু নামাজ পড়বেন। খালি মসজিদ সুন্দর করলে হবে না, ইমানটাও সুন্দর করা লাগবে। মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন করবে, কাজ করা লাগবে। কথা বলেন? খালি মসজিদের জন্য টাকা কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করা লাগবে। সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন, সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আমি চাই আমার গাইবান্ধার সব মানুষ, সবাই যেন আমরা একই জান্নাতে থাকতে পারি। আল্লাহ একটু কবুল করেন না? আল্লাহ একটু কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে ওয়ানহার মানে কুরবানি করা, সময়কে কুরবানি করা, জানমাল কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া। ওয়ানহার মানে কুরবানি হওয়া, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? এই কুরবানি নেওয়াজ আমি করব না, আপনাদের মসজিদের ইমাম করবে। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, নিয়ত সহিহ কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কথা বলেন না কেন? আপনি কুরবানি দেন না, যে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বস্তু দিকে তাকায় থাকবে, কি হয় না হয়, পাতে কিস্তি তুলে হলে দিবে, এরকম ধান্দায় কুরবানি দিলে হবে না। আগে খাওয়ার নিয়ত কর, ভাই কুরবানি আল্লাহর জন্য, সবাই করে খাবে নিত, আত্মীয় স্বজন গরিব দুঃখী সবাইকে দিয়ে খাবেন, আগে খাওয়ার নিয়ত কর। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। নিজে খায়া বাঁচার নাম কুরবানি না, অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। পারবো তো ইনশাআল্লাহ? শোনেন শোনেন শোনেন, 2 নাম্বার হলো ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদ ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। হালাল উপার্জনের অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। কথা বলে ঠিক কিনা? 3 নাম্বার শোনেন, 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো, নামাজি হয়ে তারপরে কুরবানি দেবেন। দেবেন তো ইনশাআল্লাহ? 7 জন গরু কিনে 4 জন ধরে ধরে টানে, 3 জন পিছন থেকে ঠেলে। এমন একটা গরু কিনে, দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এরকম দুর্বল গরু জবাই করলে কুরবানি হবে না ভাই। কুরবানি দেয়া লাগবে কেমন? তাসুরুন নাদিরিন, চমৎকার একটা গাভী, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আপনি কয় লাখ টাকার গরু দিলেন, আল্লাহ ওইটা দেখে না। আল্লাহ কি দেখে? ওয়ালা কি জানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা তোর অন্তরে যেটা আছে ওইটাকে আমি আল্লাহ কবুল করব। কথা কয় না কে? তাহলে কুরবানি হবে কার জন্য? আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও দেন, 20,000 টাকার একটা ভেড়াও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে যদি নিয়ত সহি হয়, টাকাটা হালাল হয়, নামাজি হয়ে যদি দিতে পারে, ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে নামাজও হবে রবের জন্য, কুরবানিও হবে রবের জন্য। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, ও আমার নবী, যারা আপনাকে লেজ কানানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। নবী গো, যারা আপনাকে লেজ কানানির বংশ বলে ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আপনি মন খারাপ করবেন না। আপনার শিশু সন্তানদেরকে আমি আল্লাহ তাআলা শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আল্লাহু আকবার বলেন। নবী গো, আপনি মনের মধ্যে কষ্ট মনের মধ্যে
নেবেন না। ও নবী আপনি মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সান্ত্বনা দেন। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান সংখ্যায়। এদিকে খেয়াল করেন, 200 কোটি মুসলমান, আমরা সবাই নবীজির রূহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জোরে বলেন আছে? সেই নবীকে লিডার মানতে, নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, নবীজির কার্টুন প্রদর্শন করেন, একটা ব্যাকে করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান যখন প্রতিবাদের ঝড়ে রাস্তায় নেমে আসলো আর বলে ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন যদি বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলা হবে। ওরা ভয়ে তখন কার্টুন প্রদর্শন বন্ধ করলো। কথা বলেন ঠিক কিনা? কি হয়েছে ভাই, কি হয়েছে? শেষ শেষ, ঠিক আছে শেষ করে দিচ্ছি, টাইম শেষ। এদিকে খেয়াল করেন, শেষ কথার একটু ফিনিশিং দিলে ভালো লাগবে, শোনেন না। বিশ্ব নবীকে গালি দিত মক্কায় ওলীদ বিন মুগীরা। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারজ।